তো এখানে বানিয়েছি গরম গরম কফি। না গেঞ্জিটা গায়ে দিলে না। তো ছেলে কিন্তু কালকে রাত থেকে আমার কাছেই রয়েছে, তার কারণ আজকে ওর পরীক্ষা, তার মধ্যে বাংলা। বাবু আর মাম্মা দুজনেরই আজকে বাংলা পরীক্ষা। মাম্মার আজকে থেকে শুরু আর বাবুর আজকে সেকেন্ড ডে। তো কালকে আমার কাছে খাওয়া দাওয়া করেছে, রাতে আমার কাছে পড়াশোনা করে ঘুমাতে গেছিল। আর সকালবেলা এখন ঘুম থেকে তুলে দিয়েছি, আমি বসবো পুজোতে আজকে যেহেতু বৃহস্পতিবার। আর তারপরে ওদেরকে নিয়ে আমারও পরীক্ষায় যেতে হবে, তো সেই কারণে তুলে দিলাম। বাবুর একটু পড়া মানে রিভিশনগুলো করা বাকি আছে। তো চলো, এই যে খাচ্ছে, এখন কফিটা বানিয়ে দিয়েছি, কফিটা খাচ্ছে, ঢেলে ঢেলে খাবে। ভালো করে পরীক্ষা করে তো এবারে অনেক প্রিপারেশান নিয়েছে। বাংলা ইংলিশ মিডিয়ামে পড়ে তো বাংলাটা একটু নেগলেক্টেড সাবজেক্ট, কিন্তু এবারে অনেকটা পড়েছে, তাই তো বাবা? হ্যাঁ, এবারে টেক্সট সব রেডি। এম করে আদর খায় বলো, এম করে আদর করতে হয়, ওকে আদর করলে ওর পরীক্ষা ভালো হয়। ওর বাংলা আর সংস্কৃত পরীক্ষা হলেও আমাকে প্রয়োজন হয়। ছোট্ট তো, দেখছো আমার দাড়ি উঠেছে, এগুলো একটু, এগুলো কি? হ্যাঁ, দাড়ি উঠে গেছে, মাত্র 13 বছর বয়সে, 13 বছর বয়সে দাড়ি। একটা চুমু দিলাম, তুমি এম করলে? চুমু দিলে পরীক্ষা ভালো হয়? চাই না, এম বলছো? আমি না তোমার মা? আমি তোমার মা? ওকে উইশ করো যাতে ওর পরীক্ষাটা ভালো হয়। চলো মা, আমারটা বেশি গ্লো করছে, আমার স্কিনটা দেখো, দেখো এ দেখো, তুমি তাকাও, তুমি তাকাও, আমার স্কিনটা বেশি গ্লো করছে, দেখো। তো চলো, বাবু এবার পড়াশোনা করুক, আমি পুজো আচ্ছা। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর 8টা নাগাদ বাজারেও গেছি, আর এই মাত্র বাজার থেকে ফিরলাম। এই যে একটু মাছ টাছ আনতে গেছিলাম বাজার থেকে, আর বাজার থেকে ফেরার সময় দেখো গাছও কিনে নিয়ে এসেছি। তো গাছগুলো অবভিয়াসলি বসাবো এবং তোমাদের সঙ্গে শেয়ারও করবো। এখানে রয়েছে কিছু গাছ আর এখানেও রয়েছে কিছু গাছ, তো এগুলোকে তো বসাবো যখন অবশ্যই ভিডিও করব। আর যেহেতু রোববারের বাজার, বাজারে আজকে মারাত্মক ভিড় ছিল। চাইলে হয়তো শ্যুট করতে পারতাম, কিন্তু ভাবিনি যে আজকে একটা ব্লগ আমি শ্যুট করব, তো সেই জন্য বাজারের কোনো কিছু এই ব্লগে আর নেই। আর রোববারের বাজার তো ভিড়ও ছিল মারাত্মক, তো কিছুই শ্যুট করতে পারিনি। তো চলো, এখন আমি দাঁড়িয়ে পড়বো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করতে। তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট আনতে গেল দোকানে, তো চলো আর দেরি করবো না, মাছগুলোকে ধুই। ওদিকে মাম্মাও উঠে পড়েছে ঘুম থেকে। গতকালকেই মাম্মার পরীক্ষা শেষ হয়েছে, আজকে তো মাম্মা একেবারে ছুটির মেজাজে, আজকের দিনটা মাম্মাকে ছুটি দিতেই হবে। তো চলো, এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। মাছগুলো ধুয়ে ধুয়ে সব তুলতে থাকি। আর অনেক মাছ ছিল বাজারে, চাইলে ভিডিওটা অন করতে পারতাম। গাছ কিনলাম, সেগুলোও কিছু আর শ্যুট করতে পারিনি, একা যেহেতু গেছিলাম। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেলে একজন ব্যাগ ধরার লোক থাকতো, তো একটু কিছু শ্যুট করাই যেত। তো চলো, মাছগুলোকে ধুতে থাকি, এখান থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কিন্তু আজকের ভিডিওটা। মামার পরীক্ষা শেষ হলো, বাবুর পরীক্ষা এখনো শেষ হয়নি, বাবুর ক্লাসটাও যেহেতু অনেকটাই বেশি। তো চলো, দেখতে থাকো। তো চলো, এখানে সব মাছপত্র নিয়ে এখন দাঁড়ালাম। এখানে রয়েছে রুই মাছ, পাকা রুই। তোমাদের দাদাভাই আর আমি ছাড়া এই মাছটা আবার মাম্মা খায় না। এই
কদিন ধরে পরীক্ষা চলেছে আর তার প্রেসারে আমি কিন্তু একদমই কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। বৃহস্পতিবারের ব্লগের সঙ্গে তোমরা দেখছো আবারও রোববার শ্যুট করা একটা ব্লগ। মাঝের যে দিনগুলো সেই দিনগুলো মাম্মাকে পড়াতেই চলে গেছে। তো আর কি করব, মাম্মার প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা হয়েছে, বৃহস্পতি শুক্র শনি। মাম্মার পরীক্ষা শেষ, আজকে রোববার একটা ব্লগ তাই শ্যুট করতে দাঁড়ালাম। সকাল সকাল তো বলেই দিলাম গেছিলাম আমি বাজারে। এখন সত্যিই না অনিয়মিত হয়ে পড়েছি, রোজ ব্লগ আর বানাতে ইচ্ছাও করে না, কারণ পুরনো ব্লগগুলোই তো শ্যুট হয়ে পড়ে আছে, এডিট করে ছাড়ার সময় পাই না। তো সেই কারণে আর নতুন নতুন করে ব্লগ আর রোজ রোজ তোমাদেরকে মানে প্রত্যেকটা দিনের আপডেট আর দেওয়া হয় না, বিশেষ দিনগুলো ছাড়া। তো চলো এখন একে একে মাছপত্র সব কিছু ধুতে থাকি। আজকের ব্লগটায় তোমরা আমার সঙ্গে থাকো, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। দেখো একটু ভেটকি মাছ, আর এনেছি দেখো চিংড়ি। তবে চিংড়িগুলো সবই আমাকে ছাড়িয়ে নিতে হবে, যেহেতু রোববার আজকে চিংড়িটা আর ছাড়িয়ে দিতে পারেনি দোকান থেকে। চিংড়িগুলো আমাকে এখন ছাড়িয়ে নিতে হবে। তো চলো মাছ ধুতে ধুতে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে খাবার, খিদেও পেয়ে গেছে জোরদার আমাদের তিনজনেরই। তো চলো খাবারগুলো সার্ভ করে দিই। ডাল পুরি নিয়ে এসছে দেখো, পুরো ডালে ভর্তি পুরিগুলো, এত সুন্দর বানায় আমাদের। মিষ্টি কিছু আনলে ভালো হতো মানে। বাজার থেকে কি মাছ কিনে এনেছি সেগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই দেখো এখানে রয়েছে রুই মাছ, পাকা রুই মাছ। এখানে কিছুটা আছে, এখানে কিছুটা, অনেকটা মাছ যেহেতু প্রায় 1.5 কিলো মতন নিয়েছি। দেখো এখানে রয়েছে পাবদা মাছ, এখানে রয়েছে ভেটকি মাছ, এখানে রয়েছে জ্যান্ত তেলাপিয়া মাছ, আমি কেটে 2 টুকরো করে নিয়েছি যেহেতু এটা মাম্মার জন্যে। আর এখানে রয়েছে দেখো লোটে মাছ, আর এনেছি চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে রাখলাম। চিংড়ি মাছের মাথাগুলো এখানে রেখেছি ধুয়ে বড়া খাওয়ার জন্যে। আর এখানে রয়েছে কাতলা মাছের তেল। তো এই হচ্ছে আজকের মাছ বাজার। ছুটির ভাইবস পড়ে গেছে। তো চলো এতক্ষণে লিটারেলি আমার সময় হলো গাছগুলোকে বসাবো। কিছু টবও আজকে রিপ্লেস করতে হবে যেগুলো একদম ভেঙে চলে গেছে। তো বাবা আমাকে বেশ কিছুদিন আগে কটা টব দিয়েছিল, তিনটে চারটে টব মতন কিনেছিলাম। সেই টবগুলোর মধ্যে
ফ্ল্যাটের পাশে একটা প্রজেক্ট হচ্ছে, আর তার জন্যে মাঝে মাঝে কাজ হলে, মানে প্রতিদিন কাজ হয় না, মাঝে মাঝে কাজ হলে না বাড়িতে থাকা একেবারে দুষ্কর হয়ে ওঠে। এতটাই আওয়াজ, ঠিক যেমনটা আজকে হচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে আমাকে তার জন্যই আরও ভয়েস ওভার দিতে হলো। তো যেটা বলছিলাম, বাবা আমাকে মাঝখানে 3-4টে মতো টব কিনে দিয়েছিল, তার মধ্যে 2টো টব সেই সময় বসিয়েছিলাম, আর 2টো টব গাছ ছিল না বলে আমি তুলে রেখেছিলাম, যে যখন আবার সময় হবে গাছ কিনবো। তো বেশ কিছুদিন সেই টবগুলো আমার কাছেই ছিল। আজকে যখন বাজারে গেছিলাম, গরমের এই ফুল দেখলে পরে না কিনে আমি সত্যিই থাকতে পারি না। শীতকালে হয়তো অনেক রঙিন ফুল ফোটে, কিন্তু গরমের ফুলের গন্ধ, সাদা ফুল যেহেতু, সাদা ফুলের গন্ধ কিন্তু সবচাইতে সুন্দর হয়, এবং আমার সবথেকে প্রিয় ফুল যেগুলো গরমে ফোটে সেগুলোই। তো জবা গাছ অনেক দিন যাবত আমার ছিল না ব্যালকনিতে, 2টো জবা গাছ কিনেছি আর একটা বেল ফুলের গাছ কিনে নিয়ে এসেছি। পরে অবশ্য আমি গন্ধরাজ ফুলের গাছও কিনেছি, সেটা যদিও ভ্লগে শ্যুট করা নেই। এখন একটু গাছগুলোর দিকে যত্ন নেবার সত্যিই সময় এসেছে। একটু গাছের দিকে, মানে আমার মনটা না সত্যি বলছি ভালো থাকে। আমি যখনই কোনো বীজ পাই সেগুলোকে পোতার চেষ্টা করি, বিকজ গাছ জিনিসটাই আমি ভীষণ ভালোবাসি। আমার এই ছোট্ট বাগানে যদি কোনো আগাছাও জন্মায়, আমি তাকেও কিছুদিন বাড়তে দিই। আমি গাছ এতটাই ভালোবাসি। আমার মনে হয় যে গাছ মানেই হচ্ছে সবুজ, সবুজ মানেই একটা সজলতা, প্রাণবন্ততা। সবথেকে বড় কথা, আমাদের মধ্যে এখন যে পরিমাণ পলিউশন বা যে পরিমাণ গরম, এই সব কিছুই কিন্তু সবুজের অভাবেই। তো এই এক টুকরো সবুজের ছোঁয়াও যদি নিজের ব্যালকনিতে রাখতে পারি, আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করি। জীবনে হয়তো অনেক কিছু হতে পারিনি, কিন্তু যেটুকু ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যেটুকু হতে পেরেছি, সেটুকুর মধ্যে নিজের শখ শৌখিনতাগুলো পূরণ করার চেষ্টা করি। এবং এইসবের ক্ষেত্রে যে মানুষটার নাম না নিলেই নয়, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই, যে কিন্তু আমার কোনো কাজে কখনো বাধা সৃষ্টি করেনি, কোনো ইচ্ছে পূরণে কখনো না বলেনি। নইলে আমি তো পুরো মাত্রায় ওর প্রতি ডিপেন্ডেন্ট। হ্যাঁ মানছি, আমি ইউটিউব করি, আমি কিছু টিউশনসও পড়াই, তো সেগুলো তো আমার মানে এই জাস্ট কয়েক বছর যাবত, কিন্তু আমার ফেলে আসা জীবনটা তার থেকেও অনেকটাই বেশি। আর মানে ওর কৃতিত্ব আমার জীবনে সত্যি অনবদ্য। জীবনে কিছু হতে না পারিনি সেটা আমি আরও পরিষ্কারভাবে বলতে পারি, যে আমার সারাউন্ডিং মানুষগুলো কখনো এগিয়ে আসেনি। যেমন ধরো, আমার একটা বাচ্চা হয়ে যাওয়ার পর, আমি যে সময় বিয়ে করেছি সেই সময়তে আমি স্টুডেন্টই ছিলাম বলা চলে। তো তারপরে আমার খুব তাড়াতাড়ি ইস্যুও হয়ে যায়, কিন্তু তারপর থেকে যে মানুষ শ্বশুরবাড়ির একটা সাপোর্ট পায় কোনো কিছু করবার জন্যে, আমি কিন্তু সেটা কোনো দিনও পাইনি। হ্যাঁ, বরং আমার শাশুড়িকে দেখেছি অনেক বেশি রিলেট সে তার মেয়ের জীবনটাকে নিয়ে, বরং আমার জীবনটা। তো এগুলো মানুষকে বলে বোঝাতে হয় না, অথচ তাদের কাছ থেকেই এখন আমাকে কোথাও শুনতেও হয় যে নিজের পায়ে স্টেবল হলে জীবনটা অনেক বেশি সুখের হয়। যাই হোক, তো মানুষ তো মানুষের মতন, তারা তাদের মতন আছে, আমি আমার মতন আছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। একান্ত ব্যক্তিগত জীবনের কথা আমি সব কিছু কখনোই ক্যামেরার সামনে আনি না, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয় না, যেগুলো তোমাদের কাছে বলেও আমি অনেক বেশি শান্তি পাই। তো যাই হোক, এগুলো আমার ইচ্ছে, আমার শখ, যেগুলো আমি পূরণ করি। আমাকে দেখে যেগুলো কেউ শেখে, তারা শেখে। হ্যাঁ, তো ভালো, এভাবেই চলুক, সবাই সবার জায়গায় সবার মতো করে ভালো থাকুক দিনের শেষে, সেটাই আমি চাই। না হলে কি বলবো, আর কিছু তো। আজকে দিনটা সত্যি আমার জন্য ভীষণ রকম হেক্টিক। আজকে মামার পরীক্ষা শেষ হয়েছে, সেই কারণে একটু সময় পেয়েছি। এই কদিন আমি আর ব্যাচও পড়াতে যাইনি। তো আজকে যেহেতু মামার পরীক্ষা শেষ হয়েছে, আজকে গিয়েছিলাম পড়াতে। অনেকগুলো জমে থাকা মনের কোনায় জমে থাকা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, করে একটু হালকাই হই, কারণ সম্পর্কগুলো এমনই যে দূরে থেকেও এখন মনের ভাব মুখে আনা, তোমাদের দাদাভাই আছে যেহেতু, ওর দিকে তাকিয়ে আনতে পারি না। তো তোমাদের কাছে বলে হালকা হই। আমি জানি না তারা আমার ভিডিও দেখে কি দেখে না, আদৌ দেখবে কি না, দেখলেও আমার আই ডোন্ট কেয়ার, কোনো কিছু যায় আসে না। তো এখন ঢুকে পড়েছি রান্নাঘরে, ছেলেটা আজকে আসবে, তো সেই কারণে একটুখানি চিলি চিকেনই রান্না করব, নতুবা আমাদের দিনের বেলা খাওয়ার সমস্ত রান্নাই আগের করা আছে। তবেই তো বাজার আর গাছের পেছনে এত সময় দিতে পেরেছি, নতুবা দাঁড়িয়ে যেতে হতো মানে সোজা